ইচ্ছা করছিল ওকে হাক করতে, কিন্তু সেটা সম্ভব না। যেটা সুষ্ঠুভাবে ওর আসা এবং যাওয়া এটা যেন স্মুথলি হয়, তাহলে পরবর্তীকালে ও বারবার আসবে, তখন আমরা নানা রকম প্ল্যান করব। খুব অনেক স্মৃতি আছে, খুব ভালোবাসার স্মৃতি। তবে একটাই কষ্ট, মিনু নেই এই শহরে আজকে। মিনু ওর মেয়ে কলকাতার গড়িয়াহাট থেকে নেওয়া হয়েছিল, মিনু নেই, মিনুকে মিস করছি। হ্যাঁ, আমাকেই ফার্স্ট ফোন করেছিল যে আমি বাইরে চলে যাচ্ছি শর্মিলা, কেন ওর একটি পোষ্য বিড়াল মিনু থাকে, তো তাকে তো দেখভাল করতে হবে। এমন বহু মেয়েকে জানি যে তসলিমা নাসরিনের লেখা পড়ে নিজে কিছু করে দেখাবে, হেরে দেওয়া যুদ্ধটা আবার লড়ে আবার জিতবে। এইটা ওই জন্যই আমাদের স্বাধীনতা দিবস 25শে আগস্ট। ও তো মাছ, বাংলাদেশের মেয়ে, আমরাও মাছ মাছ ভীষণ ভালোবাসে, মাংসও খায়, সব রকম খাবারই খায়, কিন্তু খুব পরিমিত। দীর্ঘ 20 বছর পর শহর কলকাতায় পা রাখলেন লেখিকা তসলিমা নাসরিন। শহরের একাধিক প্রান্তে বিভিন্ন জায়গায় হোর্ডিং পোস্টার পড়েছে তসলিমা ফিরছেন। তসলিমা নাসরিন শহর কলকাতায় আসার ঠিক আগে ফেসবুকে পোস্ট করেছিলেন, লাল সাদা শাড়ি পরনে ছিল চোখে সানগ্লাস, কলকাতায় ফেরার বার্তা দিয়েছিলেন। কলকাতায় দীর্ঘ সময় যাদের সঙ্গে তিনি কাটাতেন, যাদের সঙ্গে বসে চা খেতেন, আড্ডা দিতেন, গল্প করতেন, সেই বন্ধু বান্ধবীরা তাকে আজকে বিমানবন্দরে এসেছিলেন স্বাগত জানাতে। কি বলছেন বন্ধু বান্ধবীরা, তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে তসলিমা নাসরিনের যারা বন্ধু বান্ধবী, প্রত্যেকেই হলুদ জামা কাপড়ে এসেছেন, হলুদ পোশাকে এসেছেন। কি বার্তা দিচ্ছেন, কি বলছেন, কেমন অনুভূতি এতদিন পর, আমরা শুনবো। দাদা, এত বছর পর আপনাদের বন্ধু ফিরলেন কলকাতায়, ভীষণ ভালো লাগছে। এটা আমরা দীর্ঘ 18 বছর ধরে চেয়ে আসছি, বহুবার চেয়েছি, মহাশয়দের কাছে গেছি, কিন্তু তৎকালীন গভর্নমেন্ট তারা অ্যালাউ করেনি। কিন্তু আমাদের সবসময় যোগাযোগ ছিল, সবসময় আমাদের যোগাযোগ ছিল, বিশেষ করে আমার স্ত্রীর সাথে। ও ভীষণ বন্ধু, আমাদের দীর্ঘ সম্পর্ক প্রায় 99 থেকে, 1999 সাল থেকে। মাঝখানে আবার আসছি, তারপরে 3 সালে যখন আসলো তখন থেকে ফুল ফ্লেজেড আমাদের চলছে বন্ধুত্ব। আমাদের বাড়িতে যেত, মিনু যে বিড়ালটা ছিল আমাদের বাড়িতে থাকতো। যেদিন চলে গেল 22 তারিখে, যেদিন ঘটনাটা হলো 2007 সালে, সেদিন সন্ধ্যাবেলায় কেউ তো নেই আর ওখানে ওর প্রকাশক ছিল। আমি আমার স্ত্রী গেলাম, চাবি দিলাম, মিনুকে নিলাম, চাবিটা দিলাম, আর ভীষণ কান্না পেয়ে গেছিল সেদিন। সে 18-19 বছর আগে। কি হয়েছিল পরিস্থিতিটা সে সময়? ভীষণ খারাপ লাগছিল, রজনশ্রীর ফাঁকা ঘর, দুজনে মিলে দাঁড়িয়ে আছি। ও আমার ওয়াইফকে ফোন করেছিল যেতে যেতে যে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, তুমি এসে আমার প্রকাশক আছে তার থেকে চাবিটা নিয়ে নাও। ও আমাকে অফিসে ফোন করলো, গেলাম তাড়াতাড়ি, গিয়ে দেখি চলে গেছে। তারপরে মিনুকে নিলাম, মিনুকে নিয়ে তো তারপরে আমাদের বাড়িতে রাখলাম। বাড়িতে ওর বাচ্চা টাচ্চা হয়েছিল, সে নিয়ে একটা সিনেমা হয়েছিল, মিনু ওর বিড়াল যেটা ছিল। বিড়ালকে আপনি রেখেছিলেন? আমাদের কাছে ছিল বেশিরভাগ সময়। আচ্ছা। তারপরে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো, তারপরে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো। তো এই যে চাবি রাখলেন, মিনুকে রাখলেন, ওনার পোষা বিড়াল, মানে এত বছর পর ফিরলেন, এটা আপনাদের? হ্যাঁ, আমি একটু গত মার্চ মাসেই গেছিলাম, বাড়িতে ছিলাম, দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক কিছু শেয়ার করি, অনেক কিছু ওর কাছে বলতে গেলে বহু সময় লাগবে। বন্ধুত্ব মানে কত একটা সেলিব্রিটি আমাদের কোনো বুঝতে দেয়নি। আমার ঘরে এসে বসে থাকতো, শুয়ে থাকতো, মার সাথে ইয়ার্কি মারতো। মার একটা ছিল, মার একজন শিবলিঙ্গ পূজা করতো আমার মা। এসে শুয়ে থাকতো আর খালি বলতো, আপনি শিবলিঙ্গ নিয়ে কি করবেন? মা বলেছিল তোমাকে দিয়ে যাবো ওটা। তো ওটা দিল্লিতে নিয়ে গেছিলাম, ওটা হাতে নিয়ে টুইট করেছিল, এই নিয়ে অনেক হইচই হয়েছে, তখন খুব হইচই হয়েছে। বলছে সকলে আজকে হলুদ পরে এসেছেন, আপনাদের বন্ধু, প্রিয় বন্ধু ফিরেছে শহরে, হলুদ পরার কারণ? আজ আমাদের বসন্ত, আজ মানবতার জয়, আজ বাক স্বাধীনতার জয়, আজ তসলিমা নাসরিনের জয়, আমাদের পাঠকদের জয়। সেই জন্য হলুদ উজ্জ্বল রং পড়েছি। কোন বিষয়টা মনে পড়ছে শহর কলকাতায় তসলিমা নাসরিনের সঙ্গে যখন কাটাতেন? এটা খুব অনেক স্মৃতি আছে, খুব ভালোবাসার স্মৃতি। তবে একটাই কষ্ট, মিনু নেই এই শহরে আজকে। মিনু ওর মেয়ে কলকাতার গড়িয়াহাট থেকে নেওয়া হয়েছিল, মিনু নেই, মিনুকে মিস করছি। মিনুকে তো আপনারা রেখেছিলেন উনি চলে যাওয়ার পর। শর্মিলাদি বাড়িতে থাকতো, তারপর তো দিল্লিতে ছিল ওর কাছে। তো মিনু আমাদের মধ্যেই একজন। দিদি,
বান্ধবীর সঙ্গে কাটানো কলকাতার কোন মুহূর্ত মনে পড়ছে এবং সেটা আবার করতে চলেছে? না, বান্ধবী ঠিক বলবো না, উনি আমাদের পথ প্রদর্শক। শুধু বান্ধবী না, ওনাকে শুধু ওই হালকা বান্ধবীতে রাখতে পারি না। কলকাতাতে আমি 5 সালে ওনার সঙ্গে প্রথম পরিচয় হয়, তখনের থেকে বেশি আমি দিল্লিতে ওনার সাথে সময় কাটিয়েছি। কলকাতাতেও ওনাকে পেয়েছি। হ্যাঁ, তো ওনার জন্মদিন একবার আমরা বড় করে পালন করেছিলাম ঘরে, তখন খুবই উৎসাহ নিয়ে সবাই মিলে করে। ওনার সঙ্গে দীর্ঘ সময় আমি দিল্লিতে বেশি কাটিয়েছি, কারণ কলকাতায় আমি 5 সালে ওনার সাথে পরিচয় হয়েছিল, 7 সালে ওনাকে সরিয়ে দেওয়া হয়। তার জন্যে ওনার আতিথেয়তার কোনো শেষ নেই। মানে আমরা গেলে সেরা ইলিশ মাছটা নিজে রেঁধে খাওয়াবো, বা কোনো একটা ভালো অনুষ্ঠান দেখতে যাবে, এই চলো চলো ভালো অনুষ্ঠান দেখবো, এই যে ওনার একটা সহজ সরল মানুষ, এবং উনি কখনো এটা ভীষণ একটা কি বলবো অহংকার নিয়ে থাকা এসব না, একদম সাধারণ মানুষের মতো আমাদের সাথে মিশতেন এবং নিজের লোকের মতো ভালোবাসতেন। এইগুলো ভীষণ মনে পড়ছে। এবং ওনাকে যেদিনকে বিতরণ করা হয়েছিল সেই কষ্টের দিনগুলো চোখের সামনে ভাসে, এবং সেগুলো আমাদের কাছে খুব কষ্টের দিন। আজকে আমরা খুব আনন্দ পাচ্ছি, খুব মুক্তি লাগছে। আমাদের যে গ্লানি যেটা, সেটা মন থেকে সরে গেছে। হ্যাঁ, এটাই। আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। তাসলিমা নাসরিন ফিরলেন, কি বলবেন? মানে এত বছরের যে আপনাদের কাটানো মুহূর্ত, এই যে ফিরলেন শহর কলকাতায়, কিভাবে কাটাবেন আরো মুহূর্ত? সেটা তো এই মুহূর্তে বলতে পারবো না, কেন এখন সরকারের অতিথি, সরকার ওকে সিকিউরিটি দিয়ে যারা এনেছে অর্গানাইজেশন, যেসব 3 জন, তারাই বলতে পারবে কি করবে। এখন আমরা তাকিয়ে থাকবো যেটা সুষ্ঠুভাবে ওর আসা এবং যাওয়া এটা যেন স্মুথলি হয়, তাহলে পরবর্তীকালে ও বারবার আসবে, তখন আমরা নানা রকম প্ল্যান করব। এই যে দিদি এলেন ফিরে, কি বললেন এসে, কি কথা, প্রথম কি কথা? প্রথমে হাসি, এক মুখ হাসি, চোখে মনে হলো জল, আমাদের হাত নাড়লো, আমরাও হাত নাড়লাম। কেন এটা তো ও তো এখন সিকিউরিটি জোনে আছে, সবকিছু ইচ্ছা থাকলেও ইচ্ছা করছিল ওকে হাত করতে, কিন্তু সেটা সম্ভব না। এই জায়গায় কন্ট্রোল করেছি আমরা। শেষ যে মুহূর্তে কলকাতায় ছিল সেই মুহূর্তে তো আপনারাও ছিলেন, সেই হ্যাঁ, হ্যাঁ, যথেষ্ট বেদনাদায়ক আপনাদের। খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। ওই তো 22শে নভেম্বর 2007 যেদিন ওকে, হ্যাঁ, আমাকেই ফার্স্ট ফোন করেছিল যে আমি বাইরে চলে যাচ্ছি শর্মিলা, কেন ওর একটি পোষ্য বিড়াল মিনু থাকে, তো তাকে তো দেখভাল করতে হবে। ও যখন বাইরে যেত যে কোনো কাজে, মানে কলকাতা থেকে কোনো লেকচার বা কোনো সেমিনার, তখন মিনুকে আমি নিয়ে আসতাম, আমার কাছে মিনু থাকতো। তো সেদিনও আমাকে ফোন করেছে 1:30 নাগাদ, তুমি কি করছো, তুমি এসো, আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, মিনুকে নিয়ে যাও। তো আমি গেলাম, গিয়ে দেখলাম আমিও ওর প্রেমিসেসে ঢুকলাম লন্ডন স্ট্রিটে, তার একটু আগে ও বেরিয়ে গেল। তো আমি গিয়ে ওপরে গিয়ে, ওর পাবলিশার্স বসেছিলেন, আমি গিয়ে ওর পোষ্য বিড়াল মিনুকে নিলাম, ওর খাবার নিলাম, ওর লিটার বক্স নিলাম, যা যা ও আমাকে ফোনে যা যা ইনস্ট্রাকশন দিল সেগুলো সব নিয়ে বাড়ির লক অ্যান্ড কি করে আমি একটা ট্যাক্সি নিয়ে চলে এলাম। তাসলিমা নাসরিনের প্রিয় কোন খাবার খাওয়াতে ইচ্ছে করছিলেন? ও তো মাছ, বাংলাদেশের মেয়ে, আমরাও মাছ, মাছ ভীষণ ভালোবাসে, মাংসও খায়, সব রকম খাবারই খায়, কিন্তু খুব পরিমিত। ও লোক খাওয়াতে বেশি ভালোবাসে, নিজে না যত খেতে ভালোবাসে, মানুষকে আতিথেয়তার তুলনা হয় না। ইলিশের মাথা দিয়ে, আমরা গিয়ে ওখানে ইলিশের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছ ভাপা আমরা গিয়ে, হ্যাঁ উনি নিজে খুব ভালো রাঁধুনি, কিন্তু প্রত্যেক বছর আমরা ওনার জন্মদিনে গিয়ে এইটা রান্না করে খাওয়াই ওনাকে। এবার কি চিন্তা ভাবনা করছেন, কি খাওয়াবেন? এবারে বোধহয় আমরা কোনো কিছু খাওয়াবার স্কোপ পাবো না, এবার তো সরকারি অতিথি, আমরা কি করে পাবো ওনাকে। কি চাইছেন, ওনার যাওয়া আসাটা স্মুথ হোক, বা একদম বারবার কোনো অনুষ্ঠান, বই মেলা ইত্যাদিতে যেন উনি আসতে পারেন। ওনার সঙ্গে কাটানো কোনো গল্প, মানে সময়ের কথা মনে পড়ছে যে আড্ডা দিতেন আপনারা বন্ধু বান্ধব? দিতাম না, দিয়ে চলেছি, আমরা তো নিয়মিত দিল্লি যাতায়াত করি এবং সবই স্মরণীয় হয়ে আছে প্রতিটা কলকাতার মুহূর্ত। বুকে কোনো কথা মনে পড়ছে এই মুহূর্তে? প্রচুর, কলকাতার বুকে প্রচুর প্রচুর, মানে একবার জন্মদিনে তুমুল বৃষ্টি হচ্ছে, আমরা রডন স্ট্রিটের বাড়িতেই, এবার সবাই অতিথিরা চলে গেছে সন্ধেবেলা, আমরা 5 বন্ধু খাটের ওপরে উঠে এর গায়ে পা ওর গায়ে মাথা এই করে, এগুলো ছবি আছে, ওই যে গল্পটা, ওইটাই ভালোবাসা, ওটাই বন্ধু। রিক্রিয়েট হবে, মানে আবার করা হবে? ক্রিয়েট হয়, মাঝে মাঝেই হয় দিল্লির বাড়িতে, রিক্রিয়েট হবে? সেটা তো বলবে সময়। কলকাতায় আমাদের ওই আড্ডাটা, মানে এই খাটের উপরে বসে 5 জন, হ্যাঁ ওই আড্ডাটা কলকাতায়, সেটা তো সময় বলবে। হ্যাঁ, নাহলে কি 18 বছর পারতাম না ওকে নিয়ে আসতে? সময় তো আমাদের বেঁধে রেখেছিল।
2004 সাল থেকে ওর জন্মদিন শুরু হয় কলকাতায়, তখন ও বিদেশে। আবদার করেছিলাম এসো তো, জন্মদিনের দিন এসো, এসেছিল বিদেশ থেকে। স্বপ্না দিয়ার আমি ওকে বলেছিলাম বিদেশে, তখন ও ফোন করে যে তোমাকে জন্মদিনেই আসতে হবে, পরের দিন আমরা সেইভাবে। গাড়ি এবং সাজানো তো- পরের দিন ওরা আগে ছিল। সুন্দর করে ওরা সব সাজিয়েছিল জন্মদিনের জন্য। 25শে অগাস্ট। শোনো, ওই দিনটা জন্মদিন বললে হবে না, ওই দিনটা আমাদের স্বাধীনতা দিবস। এমন বহু মেয়েকে জানি যে তসলিমা নাসরিনের লেখা পড়ে নিজে কিছু করে দেখাবে, হেরে দেওয়া যুদ্ধটা আবার লড়ে আবার জিতবে। ওই জন্যই আমাদের স্বাধীনতা দিবস 25শে আগস্ট। কলকাতায় এবছর জন্মদিন পালন হবে বলছে। দেখো, আমরা তো সবকিছু বলতে পারি না, আমরা নিমিত্ত মাত্র, পাঠক থেকে বন্ধুত্বের জায়গায় ওই টেনে এনেছেন, বাকিটা দিদির ওপর। কি চিন্তাভাবনা রয়েছে দিদি এত বছর জন্ম ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখা হতো, যেতাম দিল্লিতে, গিয়ে জন্মদিনও পালন করেছি বেশ কয়েকবার গিয়ে, এমনিও গিয়ে দেখা করেছি। যখনই দিল্লি মানে পাহাড়ে যাই তখনই ফেরার সময় একবার ওর কাছে হয়ে আসি। কিন্তু এবারে এটা অন্যরকম। ও অবশ্য বেশি দিন থাকবে না আমি জানি, আবার আসবে। এক্সপেকটেশন তো আমাদের রয়েই গেল, বারবার আসবে বারবার আসবে। এই করতে করতে যদি কোনোদিন পার্মানেন্টলি এখানে থাকতে পারে তাহলে তো আমাদের থেকে খুশি কেউ হবে না। কি বললেন, কি কথা হলো প্রথম? ওর সাথে তো কিছুই কথা হয়নি, জাস্ট হ্যান্ডশেক হলো। এই আর আমরা তো কোনো স্কোপই পেলাম না। পরবর্তীকালে হবে। জড়িয়ে ধরতে পারলেন? না, এত ভিড়ের মধ্যে কিচ্ছু পারিনি। কালকে প্রোগ্রাম আছে, সেটার জন্য আমরা খুব মানে এক্সাইটেড, কিরকম হবে। ওর কবিতা শুনবো কতদিন পরে, আবার মঞ্চেও আবার কবিতা পড়বে। সেই কতদিন আগে ওর কবিতা শুনেছিলাম বা ইয়েতে, একাডেমি অফ ফাইন আর্টসে, ওদিকে জয় গোস্বামী আর তসলিমা নাসরিন 2002 সেই সময়। তারপরে আরো শুনেছি। কলকাতায় থাকলে তো আমাদের সাথেই এদিক ওদিক যেত। তো আবার কালকে শুনবো, ভালো লাগছে, আনন্দ হচ্ছে। একেবারে তসলিমা নাসরিনের যারা বন্ধু বান্ধবী যারা রয়েছেন শহর কলকাতায়, যাদের সঙ্গে গল্প করতেন, এক খাটে বসে আনন্দ করতেন, শুধু তাই নয়, তারা কবিতা থেকে শুরু করে মাছের মাথা দিয়ে পুঁই শাক, সেই গল্প তারা শোনালেন আমাদের সামনে। কারণ বন্ধুত্বের কোনো জাত নেই, কোনো ভেদ নেই, বন্ধুত্ব বন্ধুত্বই থাকে। তাতে যদি সীমানা থাকে বা কোনো নিষেধাজ্ঞা থাকলেও সে বন্ধুত্ব কোনোদিন মরে না, বন্ধুত্ব অমর। ক্যামেরায় জয়ের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।